দিদি বলছি শোন না, আমার কিছু টাকার দরকার। টাকা লাগবে? কত টাকা লাগবে? এই ধর 2000 টাকা মতো। কি 2000 টাকা? ও বুঝেছি, ওই বন্ধুদের সাথে ঘুরতে যাবে, ইয়ার্কি মারবে, নেশা করবে, ওর জন্য আবার দিদির কাছে টাকা চাইবে। একটা টাকাও দেবো না, বেশি করবি তো মাকে বলে দেবো। আরে না না, তুই যেরকম ভাবছিস এরকম না, সবসময় এরকম ভাবিস কেন? তুই আমি খারাপ ভাবিস? হ্যাঁ, তোমাকে আমি ঠিকই চিনি। আসলে কি বলতো, আমার বন্ধু অনুরাগ আছে না, ওর ঠাকুমার খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। তাই আমরা বন্ধুরা মিলে, ওদের আবার একটু ফ্যামিলির অবস্থা ক্রাইসিস চলছে, আমরা বন্ধুরা মিলে যদি সাহায্য না করি, তাই আর কি সবাই মিলে কিছু কিছু নিয়ে সাহায্য করছিলাম। তুই যদি বলিস এটা খারাপ কাজ, তাহলে হয়তো আমি খারাপ করছি। কিন্তু এখন বিশ্বাস কর, আমার হাতে টাকা কড়ি কিছু নেই। মায়ের টাকাগুলো সব খরচ হয়ে গেছে, এখন টাকা পয়সা কিছু নেই। ভাবলাম তুইও তো মায়েরা ফাইনা পাবি, পেয়েছিস হয়তো, টিউশনও করাস, তো তোর হাতে টাকা পয়সা থাকবে, তাই আর কি একটু চাইছি। তো এতে যদি তোর মনে হয় তুই দিবি না, দিস না, আমি দরকার পড়লে কোনো জায়গাতে ধার করে নেবো, তবুও বন্ধু সাহায্য তো করবো। না না ভাই, না না, থাক থাক থাক, না না না, ওইসব করতে হবে না। থাক থাক থাক, আমারই ভুল হয়েছে, আমি টাকা দেবো। আমি তোকে ইউপিআই করে দিচ্ছি এক্ষুনি। আমি ইউপিআই করে দিচ্ছি, করে দিয়েছি, ইউপিআই করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে। থ্যাংক ইউ দিদি, আমি তোকে পরে শোধ করে দেবো। সাবধানে যাস, সাবধানে যাস। সো নাইস অফ ইউ। ঠিক আছে রাখ, আমি এলাম। হ্যাঁ, আমি অনুরাগদের বাড়ি গেলাম, ঠিক আছে। A few minutes later. হ্যালো, হ্যাঁ অনুরাগ, শোন, টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে। তুই প্রতিম দিয়ে নিয়ে চলে আয়, যেমন কথা দিয়েছিলাম আজকে বিয়ার আমার তরফ থেকে। না সত্যি আমার কাছে টাকা পয়সা ছিল না, মাসে মায়না তো শেষ হয়ে গেল আমার। হ্যাঁ, খরচ করে ফেলেছি। হ্যাঁ, দিদির দিয়ে ম্যানেজ করতে আর কি। আরে দেবে না। শোন, একটা কথা মনে রাখবি, শোন, ওই সত্যি বলতে তোর ওই ঠাম্মার একটু শরীর খারাপ আছে আর একটু হাসপাতালে ভর্তি। क्या बोला तूने? হ্যাঁ, এইটুকুই বলতে হলো। আর ব্যাস, সরকারে 2000 টাকা নোট পেয়ে গেলাম। शाबाश बेटा, बहुत बढ़िया।